আইপিএলের প্লে অফের দৌড়ে এগিয়ে আছে কারা? আসসালামু আলাইকুম। বিডি টুডের স্পোর্টস নিউজে আপনাকে স্বাগত। জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের প্লে অফে ওঠার লড়াই। প্রতিটি দলই অন্তত 10টি করে ম্যাচ খেলে ফেলেছে। মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস 11টি করে ম্যাচ খেলেছে। এবারের আইপিএলে লিগ তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে রাজস্থান রয়্যালস। শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল কলকাতা নাইট রাইডার্স। দুটি দলই 10টি করে ম্যাচ খেলেছে। রাজস্থান জিতেছে 8টিতে, কলকাতা জিতেছে 7টিতে। যেহেতু এই দুই দলের একে অপরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, তাই শীর্ষে কোন দল থাকবে তা এখনই বলা মুশকিল। তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দুটি দলেরই পয়েন্ট সমান। দুটি দলই 10টি করে ম্যাচ খেলেছে। লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ 12 পয়েন্ট করে পেয়েছে। ফলে এই চার দলের সবথেকে বেশি সুযোগ প্লে অফে ওঠার। তবে নিচের দিকে থাকা দলগুলো এখনও লড়াই রয়েছে, কারণ এখনও বেশ কয়েকটি ম্যাচ বাকি। চেন্নাই সুপার কিংস 10 ম্যাচের মধ্যে 5টিতে জিতেছে, 10 পয়েন্ট পেয়েছে তারা। ষষ্ঠ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসেরও পয়েন্ট 10, তবে তারা 11টি ম্যাচ খেলেছে। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে এই দুই দল। সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। দুই দলই 8 পয়েন্ট করে পেয়েছে। 10টি করে ম্যাচ খেলেছে দুটি দল। এই দুই দল কাগজে কলমে টিকে থাকলেও শেষ চারের সমীকরণ তাদের জন্য বেশ কঠিন। পয়েন্ট তালিকায় শেষ দুটি দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 11 ম্যাচের মধ্যে 3টিতে জিতেছে মুম্বাই, বেঙ্গালুরু 10 ম্যাচের মধ্যে 3টিতে জিতেছে। এই দুই দলের প্লে অফে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। বাকি সব ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। ধন্যবাদ সবাইকে।